বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার পরে কোটি টাকার একটা গাড়ি দিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন আমার গাড়ি লাগবে না, আমাকে একটা অ্যাম্বুলেন্স দিন, আমার নড়াইলবাসীর কাজে লাগবে। সেই মানুষটার নাম মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সাবেক জাতীয় দলের অধিনায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। আজ তাকে নিয়ে কথা বলব। নবগঙ্গা, মধুমতি, কাজরা ও চিত্রা নদী ঘেরা ছোট্ট জেলা নড়াইল। কিন্তু এই নড়াইলকে একসময় কয়জন মানুষ চিনত? কিন্তু এক ছেলে পুরো দেশের কাছে এই জেলার নামটাকে আলাদা পরিচয় দাঁড় করিয়েছে, নড়াইল এক্সপ্রেস। নড়াইল শুধু একটা জেলা না, এটা গুণী মানুষের জন্মভূমি। এখানেই জন্ম নিয়েছিলেন চিত্রশিল্পী এস.এম. সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আর বিশ্ববিখ্যাত শিল্পী রবিশঙ্কর মৈত্রী এবং উদয় শঙ্কর। নড়াইল মানেই ইতিহাস, সংস্কৃতি আর গর্ব। আর এই মাটির আরেক গর্ব মাশরাফি। ক্রিকেট মাঠে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কদের একজন। ৮৮টি ওয়ানডে ম্যাচকে নেতৃত্ব দিয়ে ৫০টিতে জয়, জয়ের হার ৫৮.১৩%, যা বাংলাদেশের ইতিহাসে কোন অধিনায়কের এই জয়ের হার নেই। তার নেতৃত্বেই বাংলাদেশ ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে খেলে এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল খেলেছিল। ভাঙা হাঁটু, ইনজুরি, তবুও দেশের জন্য লড়ে গেছেন। শুধু তাকে ক্রিকেটার হিসেবে মনে রাখে না, মনে রাখে তার মানবিকতার জন্য। যেমন বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার পরে কোটি টাকার গাড়ি ফিরিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স, সংসদ সদস্য হওয়ার পরে তিনি যেমন করেছেন নড়াইলবাসীর জন্য হাসপাতাল, সিসি ক্যামেরা, সোলার ল্যাম্প স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সামাজিক যত খাত আছে সেখানে তিনি উন্নয়নের অবদান রেখেছেন মানুষের জন্য। কিন্তু বিধি বাম, সবসময় সবার জীবন একরকম থাকে না। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পরে আর সবার মতো এই মানবিক মানুষটার বাড়িতেও হামলা করে নড়াইলবাসীরই মানুষজন, হোক সেটা দুর্বৃত্ত অথবা কোনো দলের সমর্থক। কালবেলার প্রতিবেদনে তার বাবা জানিয়েছে, ভালো নেই মাশরাফি, সেই হাসি খুশি মাশরাফি আর নেই। আর একটা কথা বলাই হয়নি, মাশরাফির ডাকনাম কিন্তু কৌশিক। এলাকায় তাকে সবাই কৌশিক হিসেবেই চেনে। কালবেলা প্রতিবেদনে মাশরাফির বাবা উল্লেখ করেছে, মাশরাফি নাকি বলেছে, মারা গেলে আমার লাশটাও নড়াইলে নিও না। কিন্তু মাশরাফি দুদিন আগে কালবেলাকে প্রতিবেদন প্রকাশের পরপরই ফোন করে জানিয়েছেন বা যে কোনো সোর্সের মাধ্যমে জানিয়েছেন তার এই কথাটা উদ্যোগ করতে। তিনি বলেছেন, আমি নড়াইলবাসীকে অনেক ভালোবাসি। একটি বাক্যই যেন আবারও মনে করিয়ে দিচ্ছে মানবিক মাশরাফির কথা। যে মানুষটা নড়াইলকে বিশ্ববাসীর কাছে পরিচিত করলো, যে মানুষটা নিজের শহরের জন্য কোটি টাকা খরচ করলো, শেষ পর্যন্ত নিজের শহরেই তাকে অভিমান করাতে বাধ্য করলো। এখন প্রশ্ন আসে, মাশরাফি কেন রাজনীতিতে এলেন, বা মাশরাফি রাজনীতিতে আসলে আপনাদের সমস্যা কোথায়? আসলে জেনে নেই ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে আসা কিছু কতিপয় মানুষের পরিচিতি। যেমন প্রথমে আসে ইমরান খান। তিনি ক্রিকেট থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। জর্জ ওয়ার নাম শুনেছেন কিনা আপনারা জানি না, ফুটবলের কিংবদন্তি। তিনি কিন্তু পরে লাইবেরিয়ার রাষ্ট্রপতিও হন। ম্যানি প্যাকুয়ে বিশ্বজয়ী বক্সার, পরে সিনেটর। আর পেলের নামটা তো আপনারা সবাই জানেন, ফুটবলের বরপুত্র যাকে বলা হয়, ফুটবলের জনক যাকে বলা হয়, বা ফুটবলের রাজা। তিনি কিন্তু একসময় ব্রাজিলে মন্ত্রীও ছিলেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, গৌতম গম্ভীর সংসদ সদস্য হয়েছেন। একসময় ভারতের ক্রিকেটের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সংসদ সদস্য হয়েছেন। মঞ্জয় তিয়ারি ক্রীড়ামন্ত্রী হয়েছেন। এবং ৯০ দশকের যারা খেলাধুলার সম্বন্ধে ধারণা আছে, সনদ জয়সিরে কিন্তু চেনেন, তিনিও কিন্তু শ্রীলঙ্কাতে সংসদ সদস্য হয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এরা যদি রাজনীতিতে আসলে সম্মানের হয়, আর বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার, জনপ্রিয় সৎ ও মানবিক ক্রিকেটার মাশরাফি রাজনীতিতে আসলে সমস্যা কেন? সমস্যাটা কি সত্যি রাজনীতিতে, নাকি আমাদের মানসিকতায়? আমরা খুব সহজেই ঘৃণা ছড়াই, হিংসা করি।
দলমত দিয়ে মানুষ বিচার করি, সমালোচনা থাকবে, রাজনীতিবিদ মানে প্রশ্ন থাকবেই। কিন্তু ঘৃণা বিদ্বেষ কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। সময় বদলে যায়, ক্ষমতা বদলে যায়, মানুষও বদলে যায়, কিন্তু ভাঙা হাঁটু নিয়ে লড়ে যাওয়া কিছু মানুষ ইতিহাসে রয়ে যায়। মাশরাফি হয়তো আছেন নীরব, কিন্তু কোটি মানুষের হৃদয়ে তিনি এখনো সেই নড়াইল এক্সপ্রেস। আপনি কি মনে করেন, মাশরাফির প্রতি কি আমরা ন্যায্য আচরণ করেছি? কমেন্টসে আপনার মতামত জানান।